ছুটি বলে কথা, আজকে ছুটির দিন। একদমই তাই। আর বন্ধুরা দেখুন কত সুন্দর, এগুলো সব মায়ের হাতে লাগানো গাছ। এখানে একটা ছোট্ট পাতাবাহার গাছ হয়েছে। এখানে আর কি কি গাছ লাগানো হয়েছে? এখানে লাগিয়েছি লঙ্কা এবং বেগুন। কলা গাছ হয়েছে দেখুন। আর এই যে কাঁচকলা, কত বড় একটা কাঁচকলা কাঁধে দেখুন, তার মোচাও পড়েছে। আর এদিকেও ফুটফুটি এসছে দেখুন বন্ধুরা। সে মোটামুটি সবসময় আমাদের সাথে। কি গো মা? কাঁচকলা কাঁধি একটা ভেঙে এই যে দেখুন কাঁচকলা কাঁধি, এখানে এই যে গাছ সমেত একটা পুরো একদম। হ্যাঁ, এও চলে এসছে দেখো মা, এ তোমাকে ছাড়বে না মোটামুটি। এই যে দেখুন কলা বাগান দেখাতে এসেছি, সেও পৌঁছে গেছে। এই যে এখানে একটা কলা কাঁধি। এবার আমাদের সামনের দিকে রাস্তায় যাচ্ছি। এইখানে দেখুন কত বড় বড় পেঁপে হয়েছে। এই সমস্ত জায়গা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের। এই যে গাছটা না, এই গাছটা আমরা আলতা বল বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দৃশ্যটা তো অপূর্ব অপূর্ব। লবণ নিয়ে নিয়েছি, এরপর একটু জল নিয়ে নিয়েছি। এবার আসল জিনিস, লবণ হলুদ মিশিয়ে বাটিতে এবার মোচা কাটা হবে। আস্তে আস্তে করে ফুলছে, ওই যে ফুলগুলো। ওয়াও, দারুণ দারুণ ব্যাপার। এটা ফুলটা বের করলাম, বাহ দারুণ তো। এই যে নিলাম, এটাকে অল্প অল্প করে এটা রাখলাম। এরপর এটাকে একসঙ্গে এইভাবে আমি ধরলাম, আস্তে আস্তে করে এটাকে বেরিয়ে চলে যাবে। এটাকে এবার দিয়ে দিলাম, এটাকে আবার এটাকে আবার কাটলাম। আর আছে যদি এই বের হয়ে গেলে, এরপর আমি পরপর কেটে নিই। আমি হাতেও ছাড়ানো যায়, হাতেও এইভাবে। এই যে ভেতরের এইটাকে, এটা শক্ত, এটাকে ছাড়িয়ে নিতে হবে। আবার বটিতেও কাটা যায়, ছাড়িয়ে নিতে হবে, না হলে শক্ত লাগে, ভালো লাগে না খেতে, পুরো শক্ত। এই জিনিসটা প্রচুর শক্ত, এটাকে ছাড়িয়ে নিতে হয়। এটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে, এই যে নিলাম, এইভাবে কেটে নিতে হয়। এভাবে আমি পরপর ফুলগুলো ছাড়িয়ে ভালো করে বানিয়ে কেটে নেব। হলুদ ভালো করে জল দিয়ে দিয়েছি। এরপর আমি মোচা এর সঙ্গে দিয়ে দিয়েছি। মোচাটা কিছুক্ষণ থাকার পরে আমি ধুয়ে নেব। এর সঙ্গে আমি নেব পেঁপে, আলু, বেগুন এবং ডাঁটি কচু। এটাকে আমি কেটে নেব। ফুটি তার খাওয়ার সময় হয়ে গেছে। ফুটফুটি ফুটফুটি 11টা বেজে গেছে, মানে তাকে খেতে দিয়ে দিতে হবে। হলুদ এবং লবণ ভালো করে জলে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ভালো করে তাকে চোখটে ভালো করে ধুয়ে নিচ্ছি, জলগুলো বের করে দিচ্ছি। প্রথমে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবং মোচাটা যে হলুদ এবং লবণ মাখিয়ে একটু রেখেছিলাম জল দিয়ে, তারপর জলটা ফেলে দিয়ে, কষা জলটা ফেলে দিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এগুলো একটু ভেজে নেব আর কি। কী কী নিয়েছি আপনাদের তো আগে বলেছিলাম। বেগুন নিয়েছি, ডাঁটি কচু নিয়েছি এবং পেঁপেও একটু নিয়েছি, আলু নিয়েছি, আর কিছু না। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম, ফোড়নও দিয়ে দিলাম। এরপর আমি রসুন থেতো করে রেখেছিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। সমস্ত মশলা ভেজে নিয়েছি। এরপর এই সবজিগুলো দিয়ে দিলাম। এরপর আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তো লবণও দিয়ে দিলাম। সবগুলো সবজির সঙ্গে মাখিয়ে নিচ্ছে এগুলো। ফুটফুটি এখানে বসেছিস কেন? এই জঙ্গলের কাছে বসেছিস কেন? হ্যাঁ, পাখি ধরবি বলে না? বদমাস, ফিঙে পাখিগুলো এসছে, তাদের ধরবি। এটাকে দেখুন, কি রে, কি সুন্দর দেখতে দেখুন। কুকুরটা খায় দায় আবার চলে যায়। এটা
এটা আমাদের ঘরের কুকুর না, কুকুর বিড়ালকে না ভীষণ ভালোবাসি, বুঝলেন। ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এই মোচাগুলো যে ভালো করে ধুয়ে রেখেছিলাম উপরে দিয়ে দিলাম। সরিষা বাটা, লঙ্কা গুঁড়ো এবং জিরা গুঁড়া দিয়ে ভালো করে নামিয়ে নেব। এটা কি পড়লো? সরিষা বাটা, এটা এরপর লঙ্কা গুঁড়া, দিয়েছি পরিমাণ মতো জল। মোচার ঘন্ট হয়ে গেছে। এরপর আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব।